নির্বাচনের মুখে কংগ্রেসের অন্দরমহলে চরম বিশৃঙ্খলা। করিমগঞ্জের নিলামবাজারে সংগঠিত প্রাণঘাতী হামলা নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী বিশিষ্ট সমাজকর্মী হাফিজ ফখরুল ইসলাম সরাসরি দায়ী করলেন অসম প্রদেশ কংগ্রেসের অপরজন নাসির খান ও প্রদেশ নেতৃত্বকে। ভয়েস 365 বাংলা এক্সক্লুসিভে উঠে এলো সেই রক্ত সন্ধ্যার অজানা সত্য। নির্বাচনের মুখে কংগ্রেসের অন্দরমহলে চরম বিশৃঙ্খলা। 8 জানুয়ারি সন্ধ্যা করিমগঞ্জ জেলার নিলামবাজার একটি রেস্টুরেন্টে দলীয় আলোচনার নামে শুরু হয় উত্তেজনা। তার মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় প্রাণঘাতী হামলা, প্রত্যক্ষদর্শীর বিস্ফোরণ। এই ঘটনার সময় রেস্টুরেন্টের ভিতরে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী হাফিজ ফখরুল ইসলাম। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, প্রাণ বাঁচাতে পিছিয়ে যাচ্ছেন তিনি। হাফিজ ফখরুল ইসলামের বক্তব্য, আমরা খাওয়ার জন্য ঢুকেছিলাম, হঠাৎ চোখের সামনে এমন হামলা। এটা শুধু নিন্দনীয় নয়, পরিকল্পিত বলেও মনে হচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে আমি ভাবলাম যে এটা তো রেস্টুরেন্ট, এখানে লেনবাজার আগে লালপুরের ওখানে এটা তো একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে তো স্বাভাবিক, আজকাল তো অনেক মানুষ রেডিমেডভাবে বিয়ে শাদী রেস্টুরেন্টেই করে থাকেন, হোটেলেই করে থাকেন। তো আমি ভাবছি হয়তো এখানে অনুষ্ঠান চলছে। তো আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর আমি ওইখানে আমার একজন পরিচিত মানুষকে পেলাম। উনি বললেন না, ওইখানে কোনো বিয়ে শাদীর প্রোগ্রাম নয়, এখানে কংগ্রেসের দলীয় সভা হয়েছিল। পরবর্তীতে ওইখানে কর্মীরা এসেছেন খাওয়া দাওয়া সারার জন্য। তো আমার সহকর্মী একজন আমার স্টাফ ছিলেন, উনি আমার সাথে ছিলেন। উনি বললেন যে ও পেটে ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে, চলো আমরা ভিতরে যাই, আমরা খাওয়া দাওয়া আমরাও সেরে নিই। তো ওইখানে আমি গিয়ে হোটেলে অর্ডার করতে চাই। তো ভিতরে আমি যখন ঢুকার পরে আমি প্রত্যেকটি হোটেলে আপনারা দেখবেন একটা আপনার কাউন্টার থাকে, যেখানে ক্যাশ কাউন্টার বলা হয় যেটাকে। তো আমি ক্যাশ কাউন্টার লক্ষ্য করছি যে ক্যাশ কাউন্টারটা কোথায়, ওইখানে কে আছে যাকে আমি খাওয়ার মেনু দিয়ে আমি অর্ডার করব। তো ঠিক সেই মুহূর্তে আমি ওইখানে আমাদের করিমগঞ্জের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হাফিজ রশিদ চৌধুরী, গুয়াহাটিতে থাকেন, উনি আইনজীবী। তো ওনার ভাই, ছোটো ভাই রফিক ইঞ্জিনিয়ার, ওনাকে আমি সামনে পাই। তো রফিক ইঞ্জিনিয়ার আঙ্কুলের সাথে আমি সালাম কালাম হয়। আমার সালাম কালামের পর আমি ওনার সাথে মুসাফাহা করতে হাত বাড়াই, উনিও হাত বাড়ান। ঠিক সেই মুহূর্তে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসে যে মেসাব আপনি সরফ ওঠার ফট, মেসাব আপনি সরফ ওঠার ফট, তরবাল আপনার মাথার উপর পড়ে যাব। সামনে থেকে বা পিছন থেকে যেদিক থেকে কোনো একজন মানুষ এইভাবে চিৎকার দিয়ে বলছে। তো সেই চিৎকার দিয়ে বলার পর আমি ওইখান থেকে আমি রফিক আঙ্কুলের সাথে আমি হাত মিলাচ্ছি, উনিও আমার সাথে হাত মিলাচ্ছেন। তো উনিও একদম হতভম্ব হয়ে গেছেন, আর আমি হতভম্ব হয়ে পিছন দিকে। যেহেতু আমি এই মুহূর্তে গিয়েছি, আমি এখানে যে কোনো ঝগড়া চলছে বা এখানে কোনো দুটি গ্রুপের মধ্যে কোনো উত্তপ্ত পরিস্থিতি, সেটা তো আমার জানা নেই। অবজারভার নাসির খান ভূমিকা কেন প্রশ্নের মুখে? হাফিজ ফখরুলের অভিযোগ, নির্বাচনের আগে এত স্পর্শকতার সময় রাজপথের পাশে একটি রেস্টুরেন্টে খোলামেলা রাজনৈতিকের দরবার কেন? রেস্টুরেন্টে নয়, কংগ্রেসের অফিস হওয়া উচিত ছিল সিদ্ধান্তের স্থান। অভিযোগ শোনা যেতে আলাদা কক্ষে, লিখিতভাবে অথবা বন্ধ দরজার ভেতর, কিন্তু তা না করে প্রকাশ্য বৈঠক, আর সেখানেই বিস্ফোরণ। টিকিট বাণিজ্যের সন্দেহ, বড় অভিযোগ সমাজকর্মীর। হাফিজ ফখরুল সরাসরি প্রশ্ন তুলেছেন, সব দাবিদার প্রার্থীকে এক জায়গাতে জড়ো করার পেছনে কি টিকিট বিক্রির খেলা? মরণাস্ত্র ও লাঠি পূর্ব পরিকল্পনার ইঙ্গিত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই ছিল মরণাস্ত্র ও বিপুল লাঠি। টার্গেটে ছিল একাধিক কংগ্রেস নেতা, শুধু একজন নয়। নীরব নেতৃত্ব প্রশ্নবিধিতে প্রদেশ কংগ্রেস। ঘটনার সময় জেলা সভাপতি তাপস পুরকাস্ত ও কেন্দ্রীয় পর্যবেক্ষক বিকাশ দুর্বে ছিলেন অসহায় দর্শকের ভূমিকায়, বলেছেন হাফিজ ফখরুল। এই জিনিসটা তো আমার মাথায় ঢুকছে না, আমারও মাথায় ঢুকতেছে না এই বিষয়টি। সেই তাদের দলীয় অন্তর্কুন দল, সেটা দলীয় কার্যালয়ে থাকার কথা, সেটা হোটেলে কী করে আসলো? এবং হোটেলে আসছে তারপরের কথা, যে বা যারা আপনার লড়াই করেছে, সংঘাত করেছে, ওইখানের উপস্থিত অনেকের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে ওইখানে অনেক মরণাস্ত্র, তারপর লাঠি, ওইগুলা নিয়ে আসা। সেটা আমাদের কাছে অভিযোগ এসছে। ওর শাহনওয়াজ আহমেদ, যে ওর গাড়িতে মরণাস্ত্র রয়েছে, বা এত কম সময়। আমি শাহনওয়াজের গাড়িতে এটা বলবো না, আমি দেখছি না ওইটা, আমি তো ওইটা দেখছি ওখানে সংঘাত হয়েছে না, অভিযোগ এসছে আমাদের কাছে। এত কম সময়ে এই মরণাস্ত্র ওর কাছে এলো কোথায় থেকে? হ্যাঁ, ওইখানে যারা উপস্থিত ছিলেন, ওইখানে উপস্থিত অধিকাংশ লোক, ওইখানে নিলামবাজারে বিশিষ্ট লোক ছিলেন,
এবং প্রত্যেক মানুষের সাথে আমার একটা পরিচিতি রয়েছে, সামাজিকভাবে যেভাবে হোক আমার পরিচিতি রয়েছে। অনেক মানুষ এখানে মন্তব্য করতেছেন যে ওইখানে আমরা লাঠি দেখতেছি, আমরা মারণাস্ত্র দেখতেছি, আমরা বিভিন্ন ধরনের স্টিক, যেগুলো আমরা গ্রাম্য ভাষায় বলি মৃত্যুঙ্গার গুড়ি, হ্যাঁ মৃত্যুঙ্গার গুড়ি নিয়ে গেছে, হ্যাঁ ওইগুলো আমরা দেখছি। অনেক মানুষের মন্তব্যটা আমরা শুনি। আর আমি তো পরে গাড়ি নিয়ে যখন আইছি তখন আমার কিনারও 2জন মানুষ দাঁড়াইয়া তারাও গল্পটা করেন, তখন এরা কিন্তু প্রত্যক্ষদর্শী এই জায়গা। তো এইভাবে যদি হয় তাহলে বোঝা গেল যে এটা পূর্ব পরিকল্পিত। আর পূর্ব পরিকল্পিত যদি হইয়া থাকে তাহলে এইভাবে হোটেলের মধ্যে অবস্থান করা সবাইকে নিয়ে এটা কে তৈরি করতে পারে, এই ক্ষেত্রটা কে তৈরি করতে পারে? একমাত্র অবজারভার নাসির খান, এবং তার যদি একটু নিচে আপনি আসেন তাহলে জেলা কমিটি। হ্যাঁ, তাছাড়া তো অন্য কেউ এত বড় প্রোগ্রাম এখানে কনভে করতে পারবে না। আপনি বললে ওইখানে যাবেন কি? ওইখানে কংগ্রেসের 5 জন মানুষ যাবে, আপনি বললে হ্যাঁ যাবে না। আমি বললে এমনিতে হয়তো 1000 লোক হয়ে যাবে কোনো এক জায়গায়, কিন্তু কংগ্রেসের লোক কি 5 জন হবে এখানে? আমি যদি একটা আহ্বান করি, কনভে করি, হবে না। এমনিতে হয়তো আমি ডাক দিলে হয়তো লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কংগ্রেসের দলীয় মিটিং হবে, সেটা কংগ্রেসের অবজারভার বললেই হবে, সেটা কংগ্রেসের জেলা সভাপতি বললেই হবে, অন্যতা অন্য কেউ ডাকলে হবে না। তো নিশ্চয়ই এই জায়গায় নাসির খান, জেলা কমিটি, জেলা সভাপতি, হ্যাঁ কে কি দোষ করেছে, দোষ না করে নাই সেটা আমি বলছি না। আমি বলছি দায়ভার এদের, এজন্যই এরা দলীয় মুরব্বী। যেহেতু এই ফুটেজ ভাইরাল হওয়ার পর আমরা দেখছি প্রদেশ কংগ্রেস শাহনাজ আহমেদকে যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে, তো সেই বহিষ্কার করে কি এই ঘটনার দায়িত্ব সেরে নিয়েছে? আপনি কি মনে করেন? অসম প্রদেশ কংগ্রেস ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ওনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, সেটা স্বাভাবিক কথা, অতি স্বাভাবিক কথা। কারণ উনি যে অপরাধ করেছেন সেই অপরাধের সাজা তো এটা নয়, সাজা তো আরও বড় কিছু হওয়া উচিত। কিন্তু ওনাদের বিচার অনুযায়ী ওনারা যেটা করতে পারেন সেটা করেছেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ। এছাড়া তো কোনো কিছু বলার আমার নেই। এই ঘটনা শুধু একটি সংঘর্ষ নয়, এটি কংগ্রেস ভেতরে ক্ষমতার লড়াই ও নেতৃত্ব ব্যর্থতার প্রতিচ্ছবি। দায় এড়াতে পারে না অসম প্রদেশ কংগ্রেস। ভয়েস 365 বাংলা প্রশ্ন করেছেন, কে নেবে এই রক্ত রাজনীতির দায়? নিউজ ডেস্ক রিপোর্ট, ভয়েস 365 বাংলা।